কত কিউট বাচ্চাটা। ট্রেন ধরতে পারিনি, তাই আজকে আমার যাওয়া হচ্ছে না। হাই, আজকে আমরা যাচ্ছি আসানসোল। আমার কিছু মেকআপের প্রোডাক্ট নেওয়ার আছে, তো ওই জন্য আমরা যাচ্ছি আজকে। আমার সাথে আমার বোনকে নিয়ে যাচ্ছি, কারণ আমি এখন অবধি একা যাইনি ওখানে কোনো দিন। তো ভাবলাম ওকে নিয়ে যাই, তাহলে একজন সাথে থাকলে অতটা প্রবলেম হবে না। আর ও কোনো দিন যায়নি, ও আমার সাথে ফার্স্ট যাচ্ছে। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো, আমার এমনিতে অনেক লেট হয়ে গেছে, 9:20-তে ট্রেন আছে। তো দেখা যাক সময় পৌঁছাতে পারি কিনা। আর যাচ্ছি এই যে স্কুটিতে। এটা বলরামপুর অবধি যাবো। বলরামপুর গিয়ে ওখানে আমার দিদি বাড়ি আছে, ওইখানে রাখবো। তারপরে আমরা ওখান থেকে ট্রেনে যাব, আর আসার সময় আবার স্কুটি করে আসবো। এই যে বড়বাজার বেরিয়ে গেলাম। এই রাস্তাটা অনেক সুন্দর আছে, তাই না? এই দেখো পলাশ ফুল দেখতে পেয়েছি, মানে বাইরে তো বেরোনো হয়নি পলাশ ফুল হওয়ার পরে, তো আজকেই প্রথম এলাম। দেখো কত সুন্দর ফুটে আছে, তাই না? কি ভালো লাগছে। দেখো আমি দিদি বাড়ি পৌঁছে গেছি, আর ওর বাড়িতে আমি এখন স্কুটিতে রেখে দিলাম। আর এরপরে আমরা চলে যাব, মানে এখান থেকে টোটো নেব, টোটো নিয়ে স্টেশন যাব। ওইখান থেকে ট্রেনের টিকিট কাটবো, তারপর যাব। প্রথম ট্রেন আমার মিস হয়ে গেছে, এবার 10:05 না 10 এই টাইমে আছে একটা ট্রেন, তো ওটাতে যাব। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে সামনে গিয়ে টোটো নেব, মানে এই রাস্তাটায় টোটো পাওয়া যায় না, তো ওই জন্য যাচ্ছি। একটু এগিয়ে গেলে ওখানে টোটো পাবো, তারপর ওখান থেকে স্টেশন যাব। অনেকটা লেট হয়ে গেছে, 9:50 বাজছে। পৌঁছাতে পারবো কিনা বুঝতে পারছি না, দেখি। টোটো পেয়ে গেছি, এই যে বসে গেলাম। এখান থেকে 10 টাকা ভাড়া নেয়, তো এবার যাবো স্টেশন। অনেকটা লেট হয়ে গেছে আমাদের, জানি না ট্রেনটা ধরতে পারবো কিনা। যদি না ধরতে পারি, আর কোনো ট্রেন নেই, বুঝতে পারছি না কি হবে, দেখি চলো। পৌঁছে তো গেছি, কিন্তু একটু লেট হয়ে গেল আমাদের। ট্রেন ধরতে পারিনি, তাই আজকে আমার যাওয়া হচ্ছে না। এরপর নেক্সট ট্রেন আছে একটা, কিন্তু সেটা আদ্রা অবধি যাবে, সেটা অনেক লেট আছে। মানে 9:40-এ, মানে 9:20 যে ট্রেনটা, সেটা লেট ছিল 20 মিনিট। 9:40-এ ছেড়েছে, কিন্তু ওটাও ধরতে পারিনি, মানে লেট হয়ে গেছে আমার। তো ওই জন্য এখন এখানে একটু স্টেশনে দাঁড়িয়ে আছি, এই যে। কিন্তু আজ আর যাওয়া হবে না, আবার আমাকে কালকে বলরামপুর আসতে হবে, তারপরে আবার যেতে হবে, কারণ আমার যেতে হবেই। অনেক মানে আনতে হবে প্রোডাক্টগুলো, আমার কাজ আছে। তো দেখি, কালকে আবার আসবো, কিছু করার নেই। এখন বাড়ি যাচ্ছি। ও আমার সাথে এসেছিল, ও কালকে কাজ আছে, ওই জন্য ও কালকে যেতে পারবে না, আমার একাই যেতে হবে কালকে। চলো এখন বাড়ি চলে যাবো আবার ঘুরে, কিছু করার নেই। এই আছে, এইদিকে দেখো। ফিরে যাচ্ছি আবার, এই যে। এই দেখো 10 টাকা দিয়ে এটা এই পপকর্ন নেওয়া হয়েছে। যেটা মানে যেটার দাম 5 টাকাও নয়, সেটা আমরা 10 টাকা দিয়ে নিয়েছি, স্টেশনে নিয়েছি। আর এখন ওটা খেতেই মনে হয় আমরা এসেছিলাম এখানে, তো ওটা খাচ্ছি। ও খাচ্ছে, আমি খাইনি। তো ওটা খেয়ে খেয়ে বাড়ি যাচ্ছি, ব্যাস। আমার যা বাজে লাগছে না, মানে কি বলবো, আমার রাগও হচ্ছে যে আজকে আমার লেট হয়ে গেল। আর মানে এত দূর এলাম, আর এখান থেকে এখন যাচ্ছি, ভাবো। মানে আমার কাজও হলো না, কিছুই হলো না, বেকার বেকার এলাম, আর এখন বাড়ি যাচ্ছি। আবার কালকে আসতেও হবে আমাকে, ভাবো। কি আর করা যাবে, কিছু করার নেই। যা হবার তা তো হয়ে গেছে, কিন্তু কালকে আবার আসতে হবে আমায়। কত কিউট বাচ্চাটা। এই দেখো মুড়ি খেতে বসেছে বনু আমার। আমার অবশ্য খাওয়া হয়, মানে আমি আজকে মুড়ি খাইনি, একটা চপ খেয়ে নিলাম। কি করবো, আজকে তো যাওয়া হলো না। তো আর এই দেখো আমাদের দিদিভাই খুব হাসাহাসি করছে, কেন হাসি লাগছে জানি না। উৎসাহটা খাও, আসো। কেমন লাগছে বলো। আজকে তো এসেছি, কিন্তু কোনো ড্রেস নিয়ে আসিনি, কারণ আমাদের থাকার তো কোনো প্ল্যানিং ছিল না। তো যেহেতু কিছু নিয়ে আসিনি, দিদিভাইয়ের কাছ থেকে দেখি কী নেওয়া যায়। তো ভাবছি শাড়ি পরে নেব। তো দেখি কি আছে ওর কাছে। জামা আছে ওর কাছে, ও বললো, দেখা যাক কী আছে, পাই আজকে।
যা পাবো তা পরে নেবো, কোনো অসুবিধা নেই আছে। কালকের জন্য আবার চাপ আছে। আর চার্জার আনিনি ফোনে, জানো কি করে ফোন চার্জে দেবো কি জানি, বুঝতে পারছি না, দেখা যাক কি হয়। এই আমি যেটা বললাম আমাকে ওটা দে। এটা কি? দেখো বন্ধু, এই যে গেলে পড়া হবে তো, কোথাও যাওয়া চেঞ্জ। কি রোদ দিচ্ছে তাই না, প্রচুর রোদ এখানে, তাকাতে পারছি না ঠিক করে ওপর দিকে। এই দেখো সামনে না একটা পুকুর আছে, জানো এখানে আগে পানি ফলে চাষ হতো, মানে আমি 2 বছর মতো পেয়েছিলাম দেখতে, তারপরে এখন অনেক বছর হয়ে গেল, 3-4 বছর এখন আর হয় না। দেখো দেখাই একটু, আর প্রচুর মাছ আছে জানো, মাছগুলো পুরো দেখা যায় সামনের থেকে, যদি মানে বিকেলবেলা যদি যাও না এখানে, তো মাছগুলো পুরো দেখা যায় সামনের থেকে, মানে ধরতে পারবে এরকম, আর অনেক বড় বড় মাছগুলো ও এখানে। এখন জানি না ধরে নিয়েছে নাকি, মানে আমি যখন আগের বার এসেছিলাম কিছুদিন আগে, তো সেই সময় কিন্তু প্রচুর মাছ ছিল, প্রচুর। এই দেখো এইখানে, আর অনেক বড় বড় মাছগুলো, এই যে এখানে দেখছো না, তো এইগুলোতে চলে আসতো মাছগুলো, আর পুরো মানে দেখা যেত। আর ওই দেখো ওইটা বাসগড় গ্রাম, এখান থেকে ওই যে এই রাস্তার দিকে, ওই দেখো ওই রাস্তা চলে যাচ্ছে, ওটা বাসগড়। আজকে দেখি বিকেলবেলা যেতেও পারি ঘুরতে। হ্যাঁ যাচ্ছি। ও মা, আমার ভিজে গেল জামাটা। এই দেখো আমি এখন রান্না করব, কি রান্না করবো বলতো, মাছের রান্না। তো আজকে আমাকে দিদি বললো যে রান্না কর তুই আজকে মাছটা, তো আমি বললাম ঠিক আছে আমি করি, আমার ভালো লাগে, নিজের রান্না করতে তো খুব ভালো লাগে, আর নিজের রান্না খেতেও খুব ভালো লাগে। তো ভাবলাম ঠিক আছে বানাই, আর আজকে এত সবজি ও বানিয়ে নিয়েছে, বারণ করলাম বারবার যে না এত সবজি করিস না, ওর বেশি ছাড়া মানে পোষায় না, ওকে বেশি বানাতেই হবে, সব কিছু ওর বেশি দরকার। একটা অলরেডি সবজি হচ্ছে, যেটা হচ্ছে এঁচড়, ওইটা রান্না হচ্ছে, আর সাথে দেখো এখানে রাখা আছে, এটা মনে হয় মিষ্টি কুমড়ো আছে, হ্যাঁ কুমড়ো বেগুন এইসব দিয়ে একটা সবজি। এদিকে দেখো আবার বাঁধাকপি, তারপরে আবার এই দেখো মাছের মশলা হয়ে আছে, মানে মাছ হবে, ওই দেখো মাছ ওখানে, ওই দেখো এই দেখো এই রসুনগুলো ছাড়াবো, আর এই দেখো এখানে মশলা তো হয়ে আছে অর্ধেকটা, আর এই দেখো এখানে লঙ্কা আছে, বাকি সমস্ত কিছু ওই যে ওখানে বেটে রাখা আছে। কিসের ভোজ কালকে? কাদের বাড়িতে? রান্না করব এখন। এই দেখো মাছ, এই দেখো মাছ দিয়ে দিয়েছি, এই যে এগুলো ভাজবো। আবার এটা বসালি কেন? কড়াই বসাই না, তো এটাই রান্না করবো নাকি আমি? আমি কিন্তু মাছ ভাজার সময় কি করি বলো তো, মাছের মধ্যে কিন্তু কখনো হলুদ মানে এই মাখি না, আমি কি করি বলো তো, তেলের মধ্যে হলুদ দিয়ে দিই, তাহলে কি হবে বলো তো, মাছের মধ্যে শুধুমাত্র নুন দিই, আর আর বাকি তেলের মধ্যে দিয়ে দিই হলুদ, তারপর দিয়ে দিই, তাহলে ওটা কালার চলে আসে, মোটামুটি ভালোই চলে আসে। গেল রে, একটু কম দিলেই ভালো হতো। অনেকে কীভাবে বলো তো, আমি রান্না পারি না, কিন্তু আমি সবই রান্না পারি। কি ভাবছো পারি না বল? এই দেখো মাছগুলো হয়ে গেল ভাজা, তুলে নেবো সব মাছগুলো এখন। বেশি দেবো না, একটু বেশি করে দিয়ে দিয়েছি, এতটা দেওয়া যাবে না, তাহলে শুধু মশলাই হয়ে যাবে। সে কি বলো তো, ধনে পাতা না দিলে না ঠিকঠাক ভালো লাগে না, আমার তো ভালো লাগে না, বাকি জানি না। তো এই দেখো ফুটে গেছে মোটামুটি, তো একটু পাতলা পাতলা ঝোল করেছি। এই দেখো আমাদের সবাই নিয়ে নিয়েছে, এই যে ওই যে আরেকজন খাচ্ছে ওইদিকে, দেখাবো। আর এই দেখো এখানে আমি খাচ্ছি। বন্ধুরা আমি একটু ঘুমিয়েছিলাম, এই যে এখন উঠলাম, উঠে পরে একটু ফ্রেশ হয়ে এলাম, তো একটু বাজারে যাব আমরা সবাই মিলে, দিদি এই যে ওরাও রেডি হয়ে গেছে, ওরা আমার থেকে আগেই, মানে ওরা বাজার থেকে একবার ঘুরে এলো, তারপরে আবার যাবো ওদের সাথে, তো ওই জন্য ওরা রেডি হয়ে বসে আছে, তো আমিও এবারে রেডি হয়ে যাবো, একটুখানি মুখটা ধুয়ে এলাম, তারপরে যাবো। আর এই দেখো ফুচকা নিয়ে এসেছি ওরা কিন্তু আগেই, তারপরে আমরা কিন্তু যাবো, দেখি অন্য কিছু পাই কি না, তারপরে খাবো ওখানে গিয়ে। তো দেখো ওখানে আমরা এখন বাড়ি থেকে ফুচকা খাবো, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো এখানে ফুচকা আছে, এই যে আনা হয়ে আছে, এই দেখো এখানে ফুচকা আছে, এই যে এখন আমরা বেরোচ্ছি, এই যে রেডি হয়ে গেছি, তো এখন যাব। জানি না এখন কিছু পাবো কি না, কারণ এখানে কি বলো তো, সন্ধ্যেবেলা হলেই না সব কিছু বন্ধ হয়ে যায়, তো দেখা যাক, গিয়ে দেখি কি পাওয়া যায়, ও আবার না হলে খুব রাগ করবে, কারণ ও বলেছে খাওয়াতে হবে, তো ওই জন্য চলো দেখি কি পাওয়া যায়। এখন বেরোচ্ছি, দাঁড়াও এখন বোন আসছে, তারপর যাবো। এইবার আমরা যাচ্ছি খাবার খেতে, কিছু দেখি কি পাওয়া যায়, এখন পাবো কিনা বলতে পারো।
চলো এখানে নামো, এই যে এখানে নামবো, চলো এখানে নামো। পৌঁছে গেছি, পৌঁছে গেছি। চলে এসেছি এখানে, আর আমরা এখন চিকেন পকোড়া অর্ডার দিয়েছি, আর ও খাবে এগ রোল। তো আর দেখা যাক, ও ফুচকা খাবো বলছিল, হাসাহাসি করছে। তো ফুচকা দেখি খাবে কিনা ও বলতে পারছি না, তো দেখা যাক কি। এই দেখো পেয়ে গেছি হাতে, মানে একটু আগে অর্ডার দিয়েছিলাম। এই যে দেখা যাক কিরকম হয়। হয়ে গেল আমাদের, এবার আমরা বাড়ি চলে যাব। এই যে আরেকজন, তো আমি সেরকমভাবে কিছু খাইনি, আমি শুধু ওই দুটো মতো চিকেন পকোড়া খেয়েছিলাম ব্যাস। আর বাকি ওরা খেলো, আমি তো অবশ্য খেতে আসিও নি আজকে, ওদেরকে খাওয়াতে নিয়ে এলাম। ঠিক আছে আমাদের, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, চলে এলাম মানে অনেক। এ বাবা, জায়গা তো নিয়ে নিয়েছে, এখানে দিয়ে দিই। এই দেখো রান্না করছে, কি বলো তো, আলুর বড়া হচ্ছে, আলুর বড়া। আমার এত এনার্জি নেই আজকে, মানে শরীরটা ভালো লাগছে না, তাই জন্য আমার কথাগুলো হয়তো একটু অন্যরকম লাগছে। তো এই দেখো, ছোট তাকাও এদিকে, কি হচ্ছে? আলুর বড়া। আচ্ছা, ভালো করে বানাও, ঠিক আছে।